পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান। আমরা আজকে পড়ছি 22 নম্বর অধ্যায় থেকে, র্যাগিং থেকে আত্মরক্ষা। রাজস্থানের এক ছোট টাউন শিকর, সেখান থেকে জয়পুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে তেজেন্দর খান্না। অনেক স্বপ্ন তার, পাশ করে আমেরিকায় যাবে, বড় কোম্পানিতে চাকরি করবে, জয়পুরে তাদের নিজেদের বাড়ি তৈরি করবে, হোস্টেলে জায়গা পেয়ে গেল। কিন্তু প্রথম সপ্তাহেই খারাপ অনুভব, র্যাগিং। এমন সব কাজ যা সে প্রথম দুদিন মাথা নিচু করে পালন করলো। একবার ভেবেছিল প্রতিবাদ করবে, মারামারি করবে, কিন্তু তার ক্লাসের সব ছেলেই চুপ করে মেনে নিচ্ছে দেখে সে কি করবে তা ভেবে পেল না। একবার ভাবলো প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করবে, কিন্তু নিজের কথা তেজেন্দার প্রমাণ করবে কিভাবে? কজন ছাত্রই বা তার সমর্থনে এগিয়ে আসবে? সে শুনেছে যে প্রতি বছরই র্যাগিং হয়, কেউ প্রতিবাদ করে না, আর এটাই নাকি নিয়ম। র্যাগিংয়ের ফলে নাকি সিনিয়র এবং জুনিয়র ছাত্রদের মধ্যে বন্ধুত্ব বাড়ে, ছাত্ররা নাকি অনেক স্মার্ট হয়। তেজেন্দারের মনে হলো যে এটা নিছক অজুহাত, ও বন্ধুত্ব বাড়া কি স্মার্ট হওয়া কোনোটারই লক্ষণ সে দেখতে পেল না ছাত্রদের মধ্যে। এখন তেজেন্দার কি করবে? র্যাগিং বেআইনি ব্যাপার, কিন্তু এবং এর জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারে, কিন্তু কে অভিযোগ করবে? রুমমেট আকাশ তার সঙ্গে গোপনে আলোচনা করে। র্যাগিংয়ে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু উপায় কি? আকাশ জিজ্ঞেস করে। এটা সব ইঞ্জিনিয়ারিং কলেজেই চলে, জুনিয়রদের সহ্য করতে হয়। তেজেন্দার রাজি নয়, সে রাজপুত। ছোটবেলায় সে শুনেছে রাজপুত কভি রোতা নেহি, রাজপুত কখনো কাঁদে না, যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালায় না, সে যতদিন বাঁচে মাথা উঁচু করে বাঁচে। তেজেন্দারের রাজপুত রক্ত গরম হয়ে ওঠে। কিন্তু সে এসেছে এক ছোট টাউন থেকে, জয়পুরের মতন বড় শহরে সে কি করবে? কলেজের কয়েকজন ছাত্র ছাড়া কাউকেই সে চেনে না। একা মারপিট করা ঝুঁকিপূর্ণ, কারণ তার বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে, কলেজ থেকে তাকে বের করে দিতে পারে, কিন্তু সে তো ছাড়ার পাত্র নয়। রাজপুত কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালায় না। হোস্টেলের রুমে বসে তেজেন্দার একা একা চিন্তা করতে লাগলো কি করা যায়। পথ নিশ্চয়ই আছে, কোন কোন পদক্ষেপ সে নিতে পারে? 1. প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ করা। 2. প্রথম বর্ষের ছাত্রদের সম্মিলিত করে র্যাগিংয়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। 3. পুলিশকে খবর দেওয়া। 4. স্থানীয় টিভি চ্যানেলে অভিযোগ করা, র্যাগিংয়ের স্টিং অপারেশনের সিডি নিয়ে গিয়ে। 5. বাড়িতে বাবাকে জানানো, যাতে তিনি অন্যান্য অভিভাবকদের নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ করেন। আর 6. স্থানীয় পত্রিকায় বেনামে চিঠি দেওয়া, সম্পাদকের প্রতি পত্র বিভাগে। প্রতিটির ক্ষেত্রে সুযোগ ও মুশকিল বিচার করে 6 নম্বর পদক্ষেপই তার কাছে সুবিধাজনক মনে হলো। ইতিমধ্যে হঠাৎ আলাপ হয়ে গেল এক বন্ধুর দাদার সঙ্গে। হোস্টেলেই থাকে অভিনব, জয়পুরের বাড়ি। তার দাদা দেখা করতে এসেছে ছোট ভাইয়ের সামনে। ভাই কথায় কথায় বলল র্যাগিংয়ের কথা। প্রমাণ হিসাবে তেজেন্দারকে ডেকে নিয়ে গিয়ে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সব শুনে দাদা খুব রেগে গেল, বলল, আমায় চিনিয়ে দিত ওই ছেলেগুলোকে। 3 জনের নাম বলল তেজেন্দার। দাদার নির্দেশ, ওদের ফটো তুলে আমায় দে, ফোনের ক্যামেরা দিয়ে লুকিয়ে ফটো তোল। 2 দিন পরে আমি আবার আসছি, ওই সময় ওদের ফটো নিয়ে যাব তোদের কাছ থেকে, আর ওই সঙ্গে দূর থেকে আমাকে চিনিয়ে দিবি, তারপর যা করার আমিই করব। অভিনব ঘাবড়ে গেল, বলল, খোলাখুলি মারপিট করলে থানা পুলিশ হতে পারে, আর আমাকেও ওরা চিনে ফেলবে, তখন এই কলেজে পড়া কিন্তু আমার কাছে মুশকিল হয়ে পড়বে। দাদা আশ্বাস দেয়, এতটা চিন্তা করিস না, সব গোপন থাকবে। 2 দিন পর দাদা এসে অভিনবের কাছ থেকে ওই 3 জনের ফটো নিল, দূর থেকে ওদের দেখে নিজেও ফটো তুলল। পরদিন ওই 3 জন যখন শহরের দোকানে গেছে, দাদা তার বন্ধুদের নিয়ে ওদের ঘেরাও করলো। গাড়ি করে ওদের নিয়ে গেল দূরের একটা নির্জন জায়গায়। সেখানে ওই 3 জনকে নিয়ে এমন কিছু করলো যা তারা লজ্জায় কাউকে বলতে পারবে না। দাদার বন্ধুরা তাদের সাবধান করে দিয়ে বলল, র্যাগিং আজ থেকেই বন্ধ, না হলে তোদের অবস্থা আরও খারাপ হবে। ক্লাসের সবাইকে বলে দে যে আজ থেকে এই কলেজে র্যাগিং একেবারে বন্ধ, আমরা নজর রাখবো তোদের ওপর।
3 ছাত্র অপমানিত হয়ে হস্টেলে ফিরে এলো। তাদের নিয়ে আজ এমন কিছু করা হয়েছে যা তারা লজ্জায় কাউকে বলতে পারবে না। তাদের তখন একই উদ্দেশ্য, এই কথা যেন জানাজানি না হয় ছাত্রদের মধ্যে। র্যাগিং এক ধরনের যৌন বিকার। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্যাডিজম, অর্থাৎ অন্যকে অত্যাচার করে বা কষ্ট দিয়ে নিজে আনন্দ পাওয়া। সুস্থ মানসিক বিকাশ যদি না ঘটে তাহলে মানসিক বিকৃতি ঘটতে পারে যৌনতাকে নিয়ে। আরেকটি ব্যাপার হলো, এই মানসিক বিকৃতির লোকেরা সাধারণত দুর্বলের ওপরেই অত্যাচার করে বা দাদাগিরি দেখায়। পাল্টা মার দিতে এলে এরা পালিয়ে যায়। যৌন বিকারের মানুষেরা যেহেতু মানসিকভাবে দুর্বল, সেহেতু এরা একাধিপত্য স্থাপন করতে চায় অন্যদের ওপর। এরা শক্তিশালীদের স্তাবকতা করে চলে এবং নিজেদের এই সুপ্ত হীনমন্যতা বোধকে লুকোবার চেষ্টা করে দুর্বলের ওপর অত্যাচার করে। সমাজের বিভিন্ন স্তরে এদের দেখা যায়। এরা অহংকারী হয় কিন্তু মূলত ভীতু চরিত্রের। র্যাগিং ব্যাপারে সমস্যা হলো, এটা একেবারেই থামিয়ে দেওয়া যায় কিন্তু তা হয় না, কারণ এই বছরের অত্যাচারিত ছাত্ররাই পরের বছর নতুন ছাত্রদের ওপর অত্যাচার করে। দোষীকে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় তবে অন্যান্যদের ওপরও এসে এর প্রভাব পড়ে। দিল্লির এক ম্যানেজমেন্ট স্কুলে র্যাগিং করার জন্য 2 জন ছাত্রকে রাস্টিকেটেড করা হয়। ফলে সে বছর থেকে র্যাগিং বন্ধ হয়ে যায় এবং আজ পর্যন্ত র্যাগিং হয়নি। একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে যে অত্যাচারীদের মধ্যে গুন্ডা টাইপের ছাত্ররা যেমন আছে তেমনি আছে মেধাবী ছাত্ররাও। মেয়েদের হোস্টেলেও এটা দেখা যায়। দেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং শিক্ষা সংস্থাতে আজও র্যাগিং রয়েছে। একে স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয়েছে। অনেক চেষ্টা করেও, কঠোর আইন তৈরি করেও সর্বত্র র্যাগিং বন্ধ করা যায়নি। এর অন্যতম কারণ কলেজ কর্তৃপক্ষের ভীরুতা। তারা গুন্ডা টাইপ ছাত্র ও নেতাদের ছেলেদের বিরুদ্ধে স্টেপ নিতে ভয় পান। আরেকটি কারণ হলো, অনেকের মধ্যে যৌন বিকার এক অসুখে পরিণত হয়েছে। এদের স্বভাব প্রান্তিক চরিত্রের। এরা চেষ্টা করে পোশাক ও জীবনযাত্রায় আধুনিক হতে, কিন্তু সংস্কারের পিছু টান এদের মধ্যে সংঘর্ষ তৈরি করে। এই সংঘর্ষ আবার তৈরি করে মানসিক ভারসাম্যের অভাব। ফলে মানসিক বিকার আত্মপ্রকাশ করে। আমরা আজকে পড়লাম 119 পাতা পর্যন্ত। পরের দিন 23 নম্বর অধ্যায় থেকে আরম্ভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।